বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব পক্ষে বলছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বিরোধিতার অনেকগুলো জায়গা দেখিয়ে গেলেন। আমরা এই প্রত্যয় দ্বারা একটি মাত্র জায়গা দেখতে চাইলাম এবং তিনি প্রধানতম জায়গা আমরা ধরে নিলাম সচেতনতা দিয়ে আজকে আমাদের সঙ্গে বিরোধিতার জায়গাটি সৃষ্টি করছে। কিন্তু প্রতিপক্ষ ঢাকা মহানগরের ঢাকার দক্ষিণ গাঁও নামে একটি গ্রাম আছে, ইউনিয়ন আছে, যেখানে 5টি গ্রাম রয়েছে। এই 5টি গ্রামে 39,000 জনসমষ্টি রয়েছে। এই জনসমষ্টির চাহিদা মেটার জন্য একটিও বিনোদন কেন্দ্র নেই। তাহলে আপনি সেই এলাকাকে সচেতন করার পরে বিনোদন কেন্দ্র না থাকার ফলে তার যে বিনোদনের চাহিদা সেটা কিভাবে পূরণ করবেন? আশা করি পরবর্তী বক্তা তার বক্তব্যের শুরুতেই সেটি ব্যক্ত করে যাবেন। মাননীয় সভাপতি, আমরা কেন বলছি আসলে পক্ষে, কেন বলছি আজকে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব? আসলে এখানে আসক্তি হচ্ছে কারা? আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কারা সবচেয়ে বেশি প্রয়োজনে অধিক ব্যবহার করছে। আমরা যেটিকে আসক্তি বলছি, বেশি ব্যবহারটি করছে বেকার যুবকেরা। আমরা যদি গোটা বাংলাদেশের মতো বর্তমানে যেমন 350 সরকারি হিসাবে পার্ক রয়েছে কিংবা বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় 6 লক্ষ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আরো যদি 300টি এইরকম বিনোদন কেন্দ্র স্থাপন করা যায়, তাহলে আরো হয়তো 6 লক্ষ বেকারের যে বেকারত্ব সেটি ঘুচবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কর্মঘণ্টা বাড়বে, তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার যে প্রবণতা সেটি কমে যাবে, অর্থাৎ আসক্তিটি কমে যাবে। প্রতিপক্ষ, আমরা যদি আজকে শহর এবং গ্রামের পার্থক্যটি দেখি, এই দুইটি জায়গার জনগোষ্ঠীর পার্থক্যটা কোথায়? গ্রামের মানুষ তারা ভাটিয়ালি গানে নিজের যে জীবন, সে জীবন যাপনের কথা বলে, তারা ভাওয়াইয়া গান শোনে, তারা কি করে যাত্রা পালা করে এবং একটা অস্থায়ী মেলা বসিয়ে সেটিকে বিনোদন কেন্দ্র গড়ে তোলে। ঢাকার মানুষ কিংবা বিভিন্ন বিভাগীয় শহরের মানুষগুলো তো সেগুলোর সুযোগই পায় না। মাননীয় সভাপতি, কেন সুযোগ পায় না? কারণ তাদের যে অর্থনৈতিক চাহিদায় কর্মব্যস্ততা, সেই ব্যস্ততার পরে তারা যে বিনোদন খোঁজার জন্য কোন একটি বিনোদন কেন্দ্রে যাবে, সেই বিনোদন কেন্দ্রের অবস্থানটি ঢাকা শহর কিংবা বিভাগীয় শহরগুলোতে নেই। মাননীয় সভাপতি, আমরা যদি চিন্তা করি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা কি বলছে, কেন বলছে? তিনি বলছেন, বিখ্যাত জার্মান শিশু শিক্ষাবিদ ফ্রেডরিক, তিনি বলছেন শিশুরা আনন্দের সাথে সাথে খেলবে, খেলার চলেই শিখবে। কিন্তু আজকে বাংলাদেশের কিন্ডারগার্টেনগুলোর দিকে তাকালে খেলার কথা তো আমরা ভুলেই যাই, আনন্দ অবসরের যে জায়গা সেটিও নেই, শুধু পড়ো এবং পড়ো। এই জায়গা থেকে তাদের মানসিক যে বিকাশ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় সভাপতি, তার এই বাধাগ্রস্ততাকে কাটানোর জন্য তাকে কি করতে হবে? শিশু পার্কে নিয়ে যেতে হবে, তাকে কি করতে হবে? গ্রামের কাদামাটিতে নিয়ে যেতে হবে। এই জায়গায় আমাদের বিরোধিতার জায়গা আসলে। মাননীয় সভাপতি, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি আমাকে কি করছে? আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, আত্মহত্যা প্রবণতা দেখাচ্ছে। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ব্যবহার করে অনেকগুলো বন্ধু পাচ্ছি, কিন্তু সেই বন্ধুর মধ্যেও আমি একাকিত্ব বোধ করছি। আমার মানসিক যে সামাজিকীকরণের জায়গাটি সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এই জায়গায় মাননীয় সভাপতি, প্রতিপক্ষ আপনারা বলবেন ওই মানুষটির সামাজিকরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যতিরেকে আমরা যে বিনোদন কেন্দ্রের কথা বলছি সেটি কতখানি গুরুত্ব রাখে? আমরা বলছি অনেক বেশি রাখে। কারণ একটা বিনোদন কেন্দ্র, আমরা খেলার মাঠের উদাহরণ দিচ্ছি, একটা খেলার মাঠ শুধুমাত্র একটা মাঠ নয়, সেখানে সকালেরা বয়োজ্যেষ্ঠরা হাঁটতে যান, সেখানে দুপুরে কিংবা বিকেলে আমাদের দেশের যুব সমাজ তরুণরা খেলতে যান, সেখানে সন্ধ্যার পরে আমার গ্রামের মা বোনেরা কিংবা একটা এলাকার মা বোনেরা বসে গল্প গুজব করেন এবং সেখানেই মেলা হয়, সেখানেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে, অর্থাৎ সেটি হয়ে ওঠে বিনোদন কেন্দ্র। সেই জায়গাটিতে থাকলে আমাদের এই যে আসক্তি সেটি কমে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের